প্রিয় করে তুলুন। সন্তানকে ইসলাম প্রিয় করে তোলার জন্য নারী শিক্ষিত করা একেবারে গুরুত্ব। এই জন্য একজন কবি বলেছেন যে তোমরা আমাকে একটি শিক্ষিত নারী দাও, আমি তোমাদেরকে একটি সুস্থ সুন্দর সমাজ গড়ে দেব। তোমরা আমাদেরকে একটি শিক্ষিত দিনী দিনদার পরহেজগার নারী দাও, একটি বেশি নয়, একটি শিক্ষিত দিনদার পরহেজগার নারী দাও, আমি তোমাদেরকে একটি বড় সমাজ শান্ত শৃঙ্খলা প্রিয় করে দেব। কীভাবে? একজন নারী যখন শিক্ষিত হবে সে তার সন্তানকে শিক্ষিত করে তুলবে, সে সন্তানকে আদর্শ করে তুলবে, সেই সন্তান একটা সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার, সমাজকে বড় করে নিয়ে যাওয়ার, সমাজকে শান্ত শৃঙ্খলা করে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সমাজের মধ্যে ওই রকম কোনো নারী নেই যে যার সন্তান হবে আদর্শ। সমাজে এরকম কোনো নারী নেই যে আদর্শ নারী ইসলামের দিকে সন্তানকে নিয়ে যাবে এবং সুশিক্ষায় শিক্ষিত করবে এবং সে সমাজটাকে দিনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এরকম নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নারীদের ভূমিকা দেখতে যান ইসলামে তাহলে ওয়াহরহ দেখতে পারবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি 6 হিজরিতে বায়াত রিজওয়ানের তিনি তার স্ত্রীর কাছে গেলেন, পরামর্শ চাইলেন। উম্মুল মুমিনিন উম্মে সালমা পরামর্শ দিলেন, হে আল্লাহ রাসূল, আপনি যান, নিজে প্রথমে আপনার কুরবানি করুন, নিজে আপনার মাথাকে টাকলা করে নিন, আপনার মাথাকে নেড়ে করে নিন, তাহলে আপনার দেখা দেখি সমস্ত সাহাবায়ে হাদিস আপনার উপর আমল করবে। যেমনটি এই পরামর্শ দেওয়া তেমনটি সব সাহাবীরাই করে নিলেন। ইসলামে নারীর ভূমিকা শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী নামে আপনারা নাম শুনেছেন, যে বুখারীর হাদিস লিখেছেন, তার মা ছিলেন একজন দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ। সেই মহিলা যখন তিনি তার ছেলে ইমাম বুখারী মোহাম্মদ বিন ইসমাইল ছোট ছিল তখন তিনি অন্ধ ছিলেন, চোখ দুটি কানা ছিল। তিনি তার মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করলেন, হে রব, আপনি যদি আমার সন্তানটির চোখের রশ্মি, চোখের লাইট যদি আপনি ফিরিয়ে দিয়ে দেন, আপনি তার চোখ দুটো সৃষ্টি করে দেন, সুস্থ করে দেন, তাহলে আমি আমার ছেলেকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিব, দ্বীনের জন্য মানুষকে দিয়ে দিব, সে দ্বীনের খিদমত করবে, আল্লাহর খিদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিল এবং ইমাম বুখারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে পরিচিত হলো। এ হচ্ছে নারীর ভূমিকা, ইসলামে হচ্ছে নারীর ভূমিকা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, সে হচ্ছে একজন মহিলা। সে মহিলা রব্বুল আলামিনের কাছে একজন দিনদার পরহেজগার সৎ চরিত্রমান নারী। সেই নারীর উপর কলঙ্ক রটে গেল, সে স্বামী ছাড়াই তার পেটে বাচ্চা গর্ভগুলো, সমাজে তার ইজ্জত শেষ, সম্মান নেই, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হলো, চলে গেলে একটি গাছের তলায় আশ্রয় নিল। রব্বুল আলামিনকে বলল, হে রব, আমি কোনো জেনা ব্যভিচার করিনি, আমি একজন সতীসুধা পবিত্র নারী। রব্বুল আলামিন, তোমার আমার পেটে তুমি যে বাচ্চা দিয়েছ, জানি না তুমি কি রহস্য দিয়েছ, জানি না তুমি কি রহস্য দিয়েছ রব, তবে আমি পবিত্র, আমাকে আজ আমার সম্মান সমাজের লোক বের করে দিয়েছে। রব্বুল আলামিন তিনি বললেন, হে মারিয়াম, তুমি দুশ্চিন্তায় ভুগতে হবে না, তোমাকে টেনশন করতে হবে না, তুমি সেই গাছ হিলাও আর তুমি সেখান থেকে খাবার খাও, তোমার গর্ভে যেই সন্তান হবে সেটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। সে ঈসা জন্মগ্রহণ করবে। পৃথিবীতে একজনই নবী যে পৃথিবীতে জন্মগ্রহণ করে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন এবং আদম আলাইহিস সালাম পিতামাতা উভয় ছাড়া জন্মগ্রহণ করেছেন। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছেন, তার মায়ের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। পিতা ছেড়ে আসে এবং তিনি একক নবী যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। সম্মানিত উপস্থিতি, এত একজন সৎ নারী নবী জন্মগ্রহণ করছেন পুরুষ ছাড়াই। আপনাদের সমাজে যদি ওইরকম সৎ নারী গড়ে ওঠে তাহলে তারাও একজন দিনদার পরহেজগার পুরুষ জন্ম দেবে। সম্মানিত উপস্থিতি,